ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, যারা রবকে রব বলে স্বীকার করার পর অটল অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জানেননি যারা রবকে রব বলে স্বীকার করলো এবং অটল অবিচল থাকলো এই কথার উপর, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিদর্শন রেখে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা কেন? ফেরাউনের একজন বান্দি ছিল, তার নাম ছিল মাসেতা। ফেরাউনের একজন খাদেমা ছিল, তার নাম ছিল মাসেমা। ওই মাসেতা গোপনে গোপনে কালিমা গ্রহণ করিয়া, ইসলাম গ্রহণ করিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করলো। গ্রহণ করার পর ফেরাউনের বান্দি যখন মাসেতা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পর একটা মানুষ যতই গোপনে ঈমান গ্রহণ আনুক না কেন, একদিন না একদিন প্রকাশ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের যত ঈমান লুকায় রাখা যায় না, ঈমানদারের ঈমান আনার কারণে একদিন তার ঈমানি চেতনা প্রকাশ হয়ে যায়। মাসেতা ছিল একজন খাদেমা বান্দি। মাসেতা আল্লাহর কাছে দোয়া করতো, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি ফেরাউনের খাদেমা হয়ে থাকি, কিন্তু তুমি তো জানো রে মাওলা, আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি আমাকে তাদের কাছে লজ্জিত করিও না, তুমি আমাদের তাদের কাছে বেজ্জতি করিও না। মাসেতা এইভাবে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে। একদিন মাসেতা তার মেয়ে ফেরাউনের মেয়ে মাতাগুলোকে পরিপাটি করে দিতেছে, আশ্রয় দিতেছে। মাসেতা ফেরাউনের মেয়ের মাথাগুলোকে পরিপাটি করে দিতেছে, আশ্রয় দিতেছে। হঠাৎ করে মাথা থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর ফেরাও তাফসীরের কিতাবের মধ্যে লেগে মাসেতা একটা শব্দ বললেন, ইন্না লিল্লাহ। ফেরাউনের মেয়ে বলতেছে, এই মাসেতা, মিশরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন আমার বাবা, আমার বাবার চাইতে কোনো বড় মানুষ নাই, আমার বাবা হচ্ছেন খোদা, তুমি আমার বাবার নাম না নিয়ে অন্য কারো কেন নাম নিলা? তখন মাসেতা ইমানদারের ঈমান আনছে। ঈমানটা কিভাবে প্রকাশ হয় দেখেন। ঈমানদারের ব্যক্তিটা ঈমান আনার পর যখন মাসেতা এই কথা বলল, বলার পর পরেই মাসেতা এই কথা বলার পর পরেই ফেরাউনের মেয়ে যখন মাসেতাকে এই কথা বলল, বলার পর মাসেতা বলতেছে, আমি এমন একজন ব্যক্তির ঈমান, আমি এমন একজনের প্রতি ঈমান আনয়ন করছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। আমি ওই আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলেন না সুবহানাল্লাহ। আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। বুল্লা তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার বাৎসরিক সভা উপলক্ষে তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সভাপতি পীরে কামেল শায়েখ আব্দুল মজিদ ভুইয়া শাইখে কালিশিরি। আজকের এই সভাপতি, আজকের এই মজলিসের প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই এত সুন্দর জলসা মধ্য থেকে আপনাকে আমাকে দ্বীনি কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। দুনিয়ার মধ্যে আপনার মতো আমার মতো অনেক মানুষ রাস্তার মধ্যে অযথা ঘোরাফেরা করতেছে। এই জান্নাতি মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তর অন্তঃস্থলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মধ্যে সেম টি-20 ক্রিকেট খেলা হইতো, অথবা মিনিবান নাইট ফুটবল খেলা হইতো, অথবা অনৈতিক ইসলাম যেগুলো গ্রহণ করে না ওই রকম একটা গানের অনুষ্ঠান হইতো। মানুষ মানে দাওয়াত দেওয়া লাগলো না, এমনিতে মানুষ আইসা মানে ঘেরাও করে। কিন্তু এই জায়গার মধ্যে আমি একটু আগেও শুনলাম, বর্তমান যে বুল্লা তালিমুল কুরআন বালিকা মাদ্রাসাটা, ওই জায়গাটা মনে এক সময় ছিল বলে মন্দির, এখন হয়েছে মাদ্রাসা। কিন্তু সবচেয়ে বড়
আমরা যারা মুসলমান আছি, যেই জায়গার মধ্যে বসলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, এ আমার উম্মতেরা, তোমরা তো জান্নাত তো দেখতে পাও নাই, যদি জান্নাতের মজলিস জান্নাত দেখতে চাও ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও, যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা হয় তোমরা ওই জায়গার মধ্যে চলে যাও। আর ওই জায়গার মধ্যে আসলে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতি মজলিসের মধ্যে যারা আসবে নাজালাত আলাইহিমুস সাকিনা, সরাসরি আসমান থেকে তাদের উপর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ, হুজুর হইনা। মানুষ অল্প হোক, যাহা কিছু বলি হ্যাঁ না উত্তর দিবেন ইনশাআল্লাহ। ভালো জায়গার মধ্যে মানুষ কম হয়, খারাপ জায়গার মধ্যে মানুষের অভাব নেই। আর ভালো জায়গার মধ্যে কম মানুষ হয় তারা ওই যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারাই ভালো জায়গার মধ্যে আসতে পারছে। আর যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা এখনো আসতে পারে নাই। আমরা দোয়া করি যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে প্রত্যেকেই যেন এই জান্নাতি মজলিসের মধ্যে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু কথাবার্তা বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে দুইটা গুণ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচু বুলন্দ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্য হতে কি এনেছে? ঈমান এনেছে। অপরটা হচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দ্বীনি ইলম শিক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করিয়ে। এবার ঈমান, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যারা শুনছেন তারা বুঝতে পারছেন, কিন্তু আমরা শুনছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দির স্থান হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান বড় দামি জিনিস। আজকে সমাজের মধ্যে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাইতুল্লাহ 50 বার 20 বার 15 বার জিয়ারত করে আসি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি কিন্তু একবার নয়, 2 বার নয়, 3 বার বলছেন, ওই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না যেই ব্যক্তির মাধ্যমে, যেই ঈমানদারের মাধ্যমে তার প্রতিবেশীরা কষ্ট পায়, ওই ব্যক্তি কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারবে না। কেন এই কথাটা বললাম? সমাজের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইতুল্লাহ জিয়ারত করে আইছে, সমাজের মধ্যে ভালো, উনার চেয়ে ভালো লোক আর কেউ নাই, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার কি নাই? ভালো সম্পর্ক নাই। আমার আগে যিনি আলোচনা করছেন হযরত কিন্তু এই কথাটা বলছেন, যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমার মালিক বলেন তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়।
আমার মালিক বলেন আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আইয়াবসুতালাহু ফি রিজকিহি, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির রিজিকের মধ্যে বরকত দেই। শুধু রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেন না, তার হায়াতের মধ্যেও আল্লাহ বরকত দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর সঙ্গে যদি আপনি ভালো আচরণ করতে পারেন, প্রতিবেশীর সম্পর্কে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, নবীজি বলছেন হাদিসের মধ্যে আপনার রিজিকের মধ্যে বরকত হবে এবং আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। হায়াত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে যেই ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এবার আসেন দুনিয়ার জমিনের মধ্যে আপনারও ঈমান আমারও ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ ঈমান আনো তাদের মতো। বলে কাদের মতো? সাহাবায়ে আজমাইন যারা যেভাবে ঈমান আনয়ন করছে তোমরা ওইভাবে ঈমান আনয়ন করো। কিন্তু আজকাল সমাজের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, আবার বাইতুল্লাহ জিয়ারত করে, কিন্তু ওই ঈমানদার আবার সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। বলেন ঠিক কিনা বেদে? ওই ঈমানদারের ঈমানটা দামি ঈমান নয়। বলে কেমন দামি ঈমান নয়? কেন দামি ঈমান নয়? যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর কোন বান্দা বান্দি যদি একটা সুদ খায় তাহলে সুদ খাইলে কতটুকু গুনাহ জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাইল্লাম তাআযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যদি কোনো আমার বান্দা বান্দি একটা সুদ খায়, ওই সুদ খাওয়ার দ্বারাতে কি রকম কত বড় আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি সুদ খায়, সুদ খাইলে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে এমন মানুষ আছে না? আজকাল সমাজটা এরকম হয়ে গেছে, সুদ করে দাম বেশি, ঘুষ করে দাম বেশি, কিন্তু সমাজের মধ্যে একদম হতভাগা দরিদ্র ব্যক্তি, যেই ব্যক্তিরা কিন্তু আল্লাহওয়ালা, যেই ব্যক্তি কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, যেই ব্যক্তির দ্বারা মানুষ কষ্ট পায় না, ওই ব্যক্তিটা কিন্তু আল্লাহওয়ালা মানুষ। কিন্তু ওই ব্যক্তিটার ধন সম্পদ না থাকার কারণে আর সুদ করে টাকা থাকার কারণে সুদখোরকে মানুষ সম্মান করে, কিন্তু একজন আল্লাহওয়ালা বান্দা, ওই বান্দাটা কোনোদিন সুদও খায় না, কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, সব সময় সত্যের পথে চলে, সব সময় হকের উপর থাকে, কিন্তু ওই বান্দার দাম নাই। আপনার আমার নবীজি হাদিসের মধ্যে বলেন 6টা গুণ যাদের ভিতরে থাকবে লানাল্লাহু ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তির প্রতি আল্লাহ এবং আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তিকে যদি তোমরা সমাজের উচ্চ কাঠগড়ার মধ্যে বসাও, যেই সমস্ত লোকেরা বসাইবা ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। তাহলে এখান থেকে বুঝতে হবে সুদখোর ঘুষখোরকে সমাজের মধ্যে উন্নত মানের চেয়ার দেওয়া যাবে না। কারণ একটা সুদ খাইলে সে তার আপন মায়ের সঙ্গে 34 বার জিনা করে। এর চাইতে তো আমরা আরো বড় নিকৃষ্ট ভাবে সমাজের মধ্যে যদি একটা ছেলে মেয়ে জিনার কাজ করে তাদেরকে আমরা নিকৃষ্ট বলি। না না না, তাদেরকে তো নিকৃষ্ট বলবা, কিন্তু তার চাইতে বেশি আরো নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা সুদ চাওয়ার কারণে আপন মায়ের সঙ্গে 34 বার জিনা করছে। ওই ব্যক্তির মতো নাফরমান ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ নাই। বলেন ঠিক কিনা বেডি? সুদ খায় না? খায় না সুদ? এটা কিন্তু আমার আলোচনা না, আমি ইমানদারের কিছু অগুচালু কথা বলে আপনাদেরকে বুঝাইতেছি। সময় একবারে কম। কেন বললাম ঈমানের কথা, তারপর বললাম যে তারা দ্বীনি ইলম শিক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানের কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছেন জানুনি?
দুনিয়ার জমিনের মধ্যে আপনি একজন ব্যক্তিকে দেখতেছেন ধন সম্পদওয়ালা ব্যক্তি, লাখ লাখ টাকার মালারওয়ালা ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তিটার যদি ঈমান না থাকে ওই ব্যক্তির কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা, কোনো কিছু নাই, শুধু ঘর বাড়ি আছে আর কোনো কিছু নাই, কিন্তু ওই ব্যক্তির ঈমানটা এত বড় দামি। ওই ঈমানটা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদিও কিছু না দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর জায়গা নির্ধারণ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান, আজকে আমাদের ঈমান, সকালে ঈমান আছে, বিকালে ঈমান নাই, বিকালে ঈমান আছে, সকালে আবার ঈমান চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, যারা রবকে রব বলে স্বীকার করার পর অটল অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জানেননি যারা রবকে রব বলে স্বীকার করলো এবং অটল অবিচল থাকলো এই কথার উপর, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিদর্শন রেখে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা কেন? ফেরাউনের একজন বান্দি ছিল, তার নাম ছিল মাসেতা। ফেরাউনের একজন খাদেমা ছিল, তার নাম ছিল মাসেমা। ওই মাসেতা গোপনে গোপনে কালিমা গ্রহণ করিয়া, ইসলাম গ্রহণ করিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করলো। গ্রহণ করার পর ফেরাউনের বান্দি যখন মাসেতা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পর একটা মানুষ যতই গোপনে ঈমান গ্রহণ আনুক না কেন, একদিন না একদিন প্রকাশ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের যত ঈমান লুকায় রাখা যায় না, ঈমানদারের ঈমান আনার কারণে একদিন তার ঈমানি চেতনা প্রকাশ হয়ে যায়। মাসেতা ছিলেন একজন খাদেমা বান্দি। মাসেতা আল্লাহর কাছে দোয়া করতো, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি ফেরাউনের খাদেমা হয়ে থাকি, কিন্তু তুমি তো জানো রে মাওলা, আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি আমাকে তাদের কাছে লজ্জিত করিও না, তুমি আমাদের তাদের কাছে বেজ্জতি করিও না। মাসেতা এইভাবে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে। একদিন মাসেতা তার মেয়ে ফেরাউনের মেয়ে মাতাগুলোকে পরিপাটি করে দিতেছে, আশ্রয় দিতেছে। মাসেতা ফেরাউনের মেয়ের মাথাগুলোকে পরিপাটি করে দিতেছে, আশ্রয় দিতেছে। হঠাৎ করে মাথা থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর ফেরাও তাফসীরের কিতাবের মধ্যে লেগে মাসেতা একটা শব্দ বললেন, ইন্না লিল্লাহ। ফেরাউনের মেয়ে বলতেছে, এই মাসেতা, মিশরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন আমার বাবা, আমার বাবার চাইতে কোনো বড় মানুষ নাই, আমার বাবা হচ্ছেন খোদা, তুমি আমার বাবার নাম না নিয়ে অন্য কারো কেন নাম নিলা? তখন মাসেতা ইমানদারের ঈমান আনছে। ঈমানটা কিভাবে প্রকাশ হয় দেখেন। ঈমানদারের ব্যক্তিটা ঈমান আনার পর যখন মাসেতা এই কথা বলল, বলার পর পরেই মাসেতা এই কথা বলার পর পরেই ফেরাউনের মেয়ে যখন মাসেতাকে এই কথা বলল, বলার পর মাসেতা বলতেছে, আমি এমন একজন ব্যক্তির ঈমান, আমি এমন একজনের প্রতি ঈমান আনয়ন করছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। আমি ওই আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে মাথা গরম হয়ে গেছে যে মিশরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন আমার বাবা, আমার বাবা মিশরের মধ্যে আমার বাবাকে সবাই রব বলে ডাকে। আবার ওই বান্দি মহিলাটা কেন আরেকজনকে রব বলে ডাকলো? ফেরাউনের মেয়ের মাথাটা গরম হয়ে গেছে। ফেরাউনের মেয়ে যখন এই কথা গিয়া বাবার কাছে বলল, বলার পর পরেই বাবা তার সৈন্যবাহিনীকে বলল, ফেরাউন তার সৈন্যবাহিনীকে বলল, এ সৈন্যবাহিনীরা, তোমরা ওই জায়গার মধ্যে আগুন জ্বালাও, তেল ঢালো, তেল ঢালিয়ে আগুনটাকে বড় উদ্বুদ্ধ করিয়া দাও। আগুন যখন বাড়াই দিল, মা সে তার দুইটা সন্তান ছিল। প্রথম যে সন্তানটা ছিল তার বয়স ছিল 2 বছর। ওই 2 বছরের বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফেলায় পুড়ে দিল, তখন ফেরাউন বলতেছে, এ মা সে তা, তুমি যদি রবকে রব বলে আল্লাহকে তুমি স্বীকার করো, তুমি যদি আমার প্রতি ঈমান না আনয়ন করো, আমি তোমার ছেলেকে পুড়িয়ে দিব। তখন মা সে তা বলতেছে, তুমি যদি আমার সন্তানকে পুড়িয়ে দাও, তার ফলে আমার কোনো আফসোস নাই, আমি রবকে রব বলে স্বীকার করেছি, আমি
দুনিয়ার কোনো মানুষকে রব বলতে পারবো না। যখন পাশে তার প্রথম সন্তানকে পুড়িয়ে দিল, পুড়িয়ে দেওয়ার পর আবার ফেরাউন যখন ছোট্ট বাচ্চাটা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে মা সে তার দুইটা সন্তান, প্রথম সন্তানের বয়স হচ্ছে 2 বছর, দ্বিতীয় সন্তানের বয়স হচ্ছে মাত্র 6 মাস। যখন প্রথম বাচ্চাটাকে পুড়ে ফেললো, পুড়ে ফেলার পর দ্বিতীয় বাচ্চাটাকে বলল, হে সৈন্যরা তোমরা দ্বিতীয় বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলিয়ে দাও। যখন আগুনের মধ্যে ফেলে দিব, তখন আবার ফেরাউন বলতেছে, হে মা সেটা তুমি আমার প্রতি ঈমান আনয়ন করো, না হয় তোমার এই বাচ্চাটাকেও পুড়িয়ে দিব। তখন মা সেটা বলতেছে, না না না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি রবকে রব বলে স্বীকার করেছি। যখন ছোট্ট বাচ্চাটা 6 মাসের বাচ্চাটাকে জ্বলন্ত আগুনের মধ্যে পালায় দিল, মা সেটা মনে মনে চিন্তা করতেছে, ও দয়ার আল্লাহ, তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে ফেরাউন আমার ছোট ছোট বাচ্চাকে পুড়িয়ে দিতেছে। তখন এই ছোট্ট বাচ্চাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অনুমতি দিলেন, কথা বলার শক্তি দিলেন, 6 মাসের বাচ্চা। তখন ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে, ইয়া উম্মি লা তাখাব, এই আমার মা তুমি ভয় করো না, কারণ তুমি যে সৎ পথে আছো। আমি ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চাও জানি মা দুনিয়ার জমিনের মধ্যে যদি দেখা সাক্ষাৎ না হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মধ্যে দেখা করায় দিবে। এই কথাটা বলার পরই মা সেটাকে যখন ফেরাউন পুড়িয়ে ফেললো, পুড়িয়ে ফেলার পর মা সেটাকে পুড়িয়ে ফেলা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য নিদর্শন রেখে গেলেন। যখন মা সেটাকে পুড়ে ফেললো, পুড়ে ফেলার পর মা ছেলে উভয় 3 জনকে পুড়িয়ে ফেললো, ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য নিদর্শন রেখে গেলেন। বলে কি নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে যাইবেন। জমিন থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যাওয়ার জন্য আগমন করলেন, জমিনের মধ্যে জান্নাতের গান শুনতে পাইলেন। নবীজি বললেন, হে ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের মধ্যে চলে আসছে নাকি? জিবরাইল তখন বলতেছে, না না, আমরা জান্নাতের মধ্যে এখনো যাইনি। তখন নবীজি বলতেছেন, এই জায়গার মধ্যে কেন? জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন মহিলা ছিল, ফেরাউনের বান্দি ছিল, খাদেমা ছিল, তার নাম ছিল মা সেতা। মা সেতা ঈমান আনায়ন করার কারণে, ঈমান আনার কারণে তাকে দুনিয়ার জমিনের মধ্যে তার 2টা সন্তান এবং তাকে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নিদর্শন রেখেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে, রবকে রব বলে স্বীকার করবে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউনের বান্দি মা সেতা এবং মা সেতার 2 ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরকারে দু আলমকে জান্নাতের সুগান শুনাইছে। ঈমান, ঈমান কেন? ঈমানের একটা ঘটনা বললাম যে আপনার আমার ঈমানটা একটু যাচাই করে, আপনার আমার ঈমানটা যাচাই করে। ঈমান আপনার কতটুকু আর আমার কতটুকু, আমাদের ঈমানটা কতটুকু এটা একটু যাচাই করে। বেলা বিস্কুট আর 5 টাকা দামের চা খাইয়া নিজের ঈমানকে বিক্রি করে দেয় মানুষ। সামনে সময় আসতেছে, ওই সময়ও বিক্রি করে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, প্রকৃত ঈমানদার তুমি হতে পারবে না। তুমি যদি আমানতের খেয়ানত করো, তাহলে তুমি কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারবে না। এবার একটু চিন্তা করেন, আমানতের খেয়ানত, মানুষ উঠতে বইতে সব জায়গার মধ্যে আমানতের খেয়ানত করে। মসজিদ মাদ্রাসার টাকাগুলো যখন কোনো ব্যক্তির কাছে থাকে অথবা কোনো মানুষ তার কাছে আমানত দিয়ে থাকে, ওই টাকা দিয়ে মানুষ চিনিবিনি খেলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগায়। শুধু ব্যবসা বাণিজ্য নয়, নিজের ছেলে মেয়েকে বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে কিনা নাই জুড়ে বলে, আছে না?
ইমানের সংজ্ঞা কিন্তু যদি এইভাবে হাদিস দ্বারাটাই না নেই অনেক সময় লাগবে, সময় একবারে কম। দুনিয়ার জমিনের মধ্যে এমন ইমানদার আছে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, ওই ব্যক্তি সব সময় বলে আমার ঈমান আছে, ঈমান আছে। তাহলে আপনারা বলুন তো, ঈমান যদি শক্তিশালী হতে চাই ঈমানের সঙ্গে কি লাগবে? ঈমান যদি শক্তিশালী করতে চান তাহলে ঈমানের সঙ্গে আমাদের কি লাগবে বলুন তো? আমল লাগবে। আমল ছাড়া কি ঈমান শক্তিশালী হইব? হ্যাঁ, হালাল হারাম যখন একটা মানুষ যাচাই বাছাই করে চলতে পারবো তখন তো ওই মানুষটা ঈমানের মধ্যে ঈমানের চেতনা শক্তি আসবে, আসবে না? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি হাদিসের মধ্যে বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। মুমিনরা দুনিয়ার জমিনের মধ্যে ভোগ বিলাসিতা কম করবে, মুমিনরা পরকালের চিন্তা নিয়ে থাকবে, মুমিনরা পরকালের চিন্তা নিয়ে থাকবে। কাফের বেঈমান ইহুদি নাসারা হিন্দু বুদ্ধরা সব সময় দুনিয়ার মধ্যে ভোগ বিলাসিতা করতে থাকবে। এজন্যই বাবা আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, ঈমানটাকে কারো কাছে বিক্রি করবেন না, ঈমানটাকে হারাইবেন না। ঈমানের মতো দামি জিনিস পৃথিবীর মধ্যে আর কোনো জিনিস নাই। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, ঈমানটাকে এমন ভাবে ধরবা যে ঈমানটা ধরার কারণে দুনিয়াতেও তুমি সাকসেসফুল হতে পারো এবং পরকালেও যেন সাকসেসফুল হতে পারো। সব সময় এই চিন্তা মাথায় রাখবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে তো পরিমাণ ভালোবাসেন, ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ভালোবাসেন। এজন্য আমি বারবার শুরুতেই বলছি যে ঈমানের উপর সব সময় অটল অবিচল থাকবেন। তো দুইটা হাত উঠে বলেন ঈমানের উপর অটল অবিচল থাকবেন কিনা? প্রথম নম্বর স্টেপ বললাম। দ্বিতীয় নম্বর স্টেপ কি? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা দ্বীনি ইলম শিক্ষা করে তাদের মর্যাদা আল্লাহ উচ্চ আসনে বসায় দেন। আবার প্রশ্ন করতে পারেন আপনারা হুজুর দ্বীনি ইলম কি? আপনারা আসছেন এখানে কোরআন হাদিসের মজলিসের মধ্যে ওয়াজ শোনার জন্য, আপনারা আসছেন এখান থেকে শিখার জন্য। আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন কোরআন হাদিসের কথা শোনার জন্য যারা বাড়ি থেকে বাইর হয়ে মজলিসের মধ্যে আসবে, এই আসার পথের মধ্যে ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয়। দ্বীনি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন পড়ে তাদের কতটুকু দাম শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদ থেকে যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে বা প্রকাশ্যে যে ব্যক্তিরা দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলেন ইয়ারজুনা লান তাবুরা, তাদের ব্যবসায় কোনো লোকসান হবে না। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে আল্লাহ যে আপনাকে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ থেকে গোপনে বা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করলে এবং কি লাভ হয়, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। এবার আসেন তালেবে ইলমের মর্যাদা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এটা বলার আগে বলি যে কোরআন ওয়ালার কত দাম। কোরআন ওয়ালার কত দাম একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। কোরআন ওয়ালার কত দাম কি জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধপৃথিবীর শাসনকর্তা ছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাধ্যমে মক্কা নগরীর একজন গভর্নর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা জিজ্ঞেস করলেন, ওনার নাম ছিল রাফে। আয়েশা জিজ্ঞেস করলেন, রাফে ওই অমুক এলাকার প্রশাসন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এক আজাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বললেন, আরে তোমার আজাদকৃত গোলাম অমুক এলাকার একজন প্রশাসন হয়ে গেছে। তখন ওই রাফে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ওমর, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ওই লোকটাকে কেন আমি গভর্নর বানাইছি জানেন, প্রশাসন কেন বানাইছি জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কারণ তুমি আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রাফে বলল 3টা কারণে তাকে আমি ওই এলাকার প্রশাসন বানাইছি।
এক নম্বর হচ্ছে ওই আল্লাহর বান্দাটা কোরআনের শিক্ষায় শিক্ষিত, 2 নম্বর হচ্ছে উনি একজন বিচারপতি, 3 নম্বর উনি হচ্ছে একজন কাজী। একটু চিন্তা করা দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন যার ভিতরে থাকবে, এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বুলন্দ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন পড়ে তাদের কতটুকু দাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। নবীজির হাদিস থেকে বোঝা গেল তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু সমাজের মধ্যে মানুষ বলে, সব সময় একটা কথা বলে, আরে মসজিদের ইমাম সাহেব তো এলাকার নেতা, মসজিদের ইমাম সাহেব তো এলাকার সর্দার। যখন জুমার বয়ানের মধ্যে ইমাম সাহেব সুদকুর ঘুষকুর সম্পদের ব্যাপারে নিয়ে ওয়াজ করে, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে এক ধরনের লোক লেগে যায়। কিন্তু নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, সমাজের মধ্যে যদি উন্নত মানের চেয়ার পাইতে হয়, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তাদেরকে সমাজের মধ্যে উচ্চ আসনের চেয়ার দেওয়া দরকার। বলেন ঠিক কিনা বেটি? 4 নম্বর কি নবীজি বলেন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করবে তাদের কতটুকু দাম। কোরআন তেলাওয়াত করলে কি লাভ? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আর কোন উম্মত যদি কালামুল্লাহর একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেহেতু এই মাদ্রাসাটা হচ্ছে বালিকা মাদ্রাসা, আপনাদেরকে একটা হাদিস শোনা যায়। যার ঘরের মধ্যে একটা নয়, 2টা নয়, অধিক কন্যা সন্তান আছে, যার ঘরের মধ্যে যত কন্যা সন্তান আছে, যার ঘরের মধ্যে যত কন্যা সন্তান আছে, তারা তো দামি ব্যক্তি। বলে, হুজুর এটা আবার কেমনে কথা? নবীজি হাদিসের মধ্যে বলেন, মিশকাতুল মাসাবি কিতাবুল আদবের অধ্যায়ের মধ্যে এসেছে, আমার কোন উম্মতের ঘরে যদি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর বালেগ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বিয়ে শাদী দেওয়ার আগ পর্যন্ত তাকে যদি পরিপূর্ণ লালিত পালিত করে এবং দ্বীন শিক্ষা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহা তাইনে 2টা আঙ্গুল যেভাবে দেখলে একত্রিত দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদেরকে নিয়ে, যেই উম্মতগুলো তার ঘরে একটা কন্যা সন্তান হয়েছিল, ওই কন্যা সন্তানকে সে পরিপূর্ণ দ্বীন শিক্ষা করাইছে, পরিপূর্ণ ইসলামের বিধান পালন করেছে এবং বালেগ হওয়ার পর তাকে বিয়ে শাদী দিয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তাহা তাইনে 2টা আঙ্গুল যেভাবে একত্রিত করলে দেখা যায়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাশরের ময়দানে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে উঠব। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী সরকারে দু আলম যদি হাশরের ময়দানে আমাদেরকে নিয়ে এইভাবে আঞ্জামের একত্রিত হয়ে উঠেন, মনে করবেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাত আপনাকে আহলান সাহলান মারহাবা জানাইতেছে। ও আমার পর্দার আলের আম্মা জান, ও আমার বৃদ্ধ বাবার, আজকে অনেকের ঘরের মধ্যে কন্যা সন্তান হইলে বেনারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। না না না, নবীজি হাদিসের মধ্যে বলেন, যার ঘরে যতটা কন্যা সন্তান আছে, তার ঘরে ততটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছে। এই কোরআন কত দামি জিনিস, নবীজি হাদিসের মধ্যে বলেন, কোরআনের সাথে যে সম্পর্ক হয় তার কতটুকু দাম শুনেন। সময় শেষের দিকে কোরআনের সাথে যার সম্পর্কতা, ওই ব্যক্তিটা কত দামি জিনিস। নবীজি হাদিসের মধ্যে বলেন, 3টা জিনিসের দিকে তাকাইলে সব। বলেন না সুবহানাল্লাহ। বলে 3টা কোন জিনিস? 1 নম্বর হচ্ছে, আমার কোন উম্মত যদি তার মা বাবা সব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি লাখ লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যান, ওই যে বাইতুল্লাহ জিয়ারত করেন, আপনার হজ কবুল হয় না কিনা আপনি জানেন না। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি
যদি তার মা বাবার প্রতি রহমতে নিয়েতে তাকায়, একটা কবুল ওয়াদের সব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনন্দিন যদি আমি আমার মা বাবার প্রতি একবার নয়, দুইবার নয়, 100 বার তাকাই, তারপর কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে 100টা কবুল ওয়াদের সব দেবেন কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি তোমার মা বাবার প্রতি দৈনন্দিন 100 বার তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কবুল ওয়াদের সব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি অপর হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি উমরা আদায় করে, উমরা আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উমরা উমরা আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ওদের সব কবুল ওদের সব দান করে। 2 নম্বর কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকাইলে অটোমেটিক সব। 3 নম্বর কি, যেই কথাটা বোঝানোর জন্য আপনাকে বলছি, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কোরআন পড়তে নাও পারে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখে, নবীর মাদ্রাসার সঙ্গে, নবীর বাগানের সাথে সম্পর্ক রাখে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, যারা কোরআনের দিকে সব সময় নেক নিয়তে কোরআনের দিকে, কোরআনকে নিয়ে চুমকাবে, বুকের মধ্যে লাগাইবে, আল্লাহ নবী ও হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত উম্মতেরও আমলনামার মধ্যে নেক আমল যাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে আপনি জানেন না, কিন্তু একটু চিন্তা করেন, এক আল্লাহর বান্দা, ভারতের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, শুধু কোরআনকে মহব্বত করত, নবীর বাগানকে মহব্বত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখাইলেন, এ ইমাম গাজ্জালি, তুমি অমুক এলাকার মধ্যে যাও, আমার অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গেছে। ইমাম গাজ্জালি যখন স্বপ্নে যুগে এই জিনিসটা দেখলেন, দেখার পর ইমাম গাজ্জালি দৌড়ায় তালাশ করতে লাগলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, এ ভাই, রহমতপুরের এলাকার মধ্যে একজন আব্দুর রহমান নামে একজন আল্লাহর বান্দা মারা গেছে, তুমি কি তাকে চিনুনি? আল্লাহওয়ালা মানুষ। তখন বলতেছে, না না, আমি চিনি না। ইমাম গাজ্জালি আরো সামনে অগ্রসর হইল, অগ্রসর হওয়ার পর জিজ্ঞেস করলো, এ ভাই, ইমাম গাজ্জালি যখন তাকে জিজ্ঞেস করলো, আব্দুর রহমান নামে একজন আল্লাহওয়ালাকে তুমি চিনো কিনা? তখন বলতেছে, না না, আমি চিনি না। যখন একটু সামনে আগাইলো, আগানোর পরে বলতেছে, এ ভাই, তুমি রহমতপুরের একজন আব্দুর রহমান নামে আল্লাহওয়ালাকে চিনো কিনা? তখন ওই ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ, আমি তাকে চিনি। তখন ইমাম গাজ্জালি বলেন, উনার বাড়িটা কোনটা? উনার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর গিয়ে দেখতে পেলেন, ইমাম গাজ্জালি উনার বাড়িতে গেলেন, যাওয়ার পর গিয়ে দেখলেন মৃত্যু ব্যক্তির সন্তানগুলো লাশের পাশে দাঁড়িয়ে রইছে, লাশের পাশে বসে রইছে। ইমাম গাজ্জালিকে দেখে মৃত্যু ব্যক্তির সন্তানগুলো বলতেছে, হুজুর, আপনি আসছেন, ভালো হয়েছে, আমার বাবাকে গোসল টোসল করাইবেন, আমার বাবাকে কাফন দাফন করে দিবেন। তখন ইমাম গাজ্জালি বললেন, হ্যাঁ, আমি করাই দিব, কোনো সমস্যা নাই। ইমাম গাজ্জালি যখন ওই মৃত্যু ব্যক্তিকে গোসল করাইলেন, গোসল করানোর পর কবরের মধ্যে যখন তার লাশটা রাখলেন, রাখার পর ইমাম গাজ্জালি কবর থেকে জান্নাতের গান পাইতেন। কিন্তু যে ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিটা ছিল কাঠুরি, সারাদিন কাঠ কয় করে নিজের সংসার চালাইতো, নিজের ঘর চালাইতো, কিন্তু কোরআনের কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একজন কাঠুরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানিত বানায়। দেখেন কোরআনের সাথে সম্পর্ক কিরকম সম্পর্ক ছিল। কোরআন শুধু পড়তে পারতো না, কোরআন শুধু পড়তেও জানতো না। ইমাম গাজ্জালি যখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখলো, রাখার পর দেখতেছে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজ্জালি অবাক হয়ে গেলেন, হায় হায়, যেই ব্যক্তিটা কাঠ কয় কয় করে নিজের জীবন সংসার চালাইতো, ওই ব্যক্তির কবর থেকে যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ইমাম গাজ্জালি তখন তার ছেলেকে জিজ্ঞেস করলেন, হে বাবা, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে এমন কি আমল করতো যে আমল করার কারণে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে? তখন ইমাম গাজ্জালি যখন তাদেরকে এই কথা বললেন, বলার পর সন্তানগুলো বলতেছে, না না, আমি জানি না। ইমাম গাজ্জালি চিন্তা করলেন, বিবির কাছে যাই, বিবি জানে স্বামীর কবর, বিবি জানে স্বামীর কবর, কারণ মহিলারা স্ত্রীর জানে স্বামী ভালো না খারাপ, আবার স্বামী জানে স্ত্রী ভালো না খারাপ। যখন ইমাম গাজ্জালি গিয়া বললেন, ও মা, তোমার স্বামী এমন কি আমল করতো যেই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে জান্নাতের সুগান শুনাইতেছেন? তখন ইমাম গাজ্জালি যখন এই কথাটা বলল, বলার পর ওই মৃত্যু ব্যক্তি
ব্যক্তির স্ত্রী বলতেছে, হ্যাঁ আমার স্বামী যখন কাজ কাম শেষ করে বাড়িতে আসতো, আসার পর নামাজ টামাজ আদায় করে শেষ রাতে উঠিয়া পড়তো, এই কোরআনের মধ্যে এইভাবে হাতটা নাড়াই দিত, প্রতিটা লাইনে লাইনের মধ্যে এইভাবে হাতটা নাড়াইতো আর চোখের পানি ছাড়তো, হাদা মিন কালামির রব্বি, এই কথা বলতো যে এটা হচ্ছে আমার রবের কালাম, কিন্তু আমি পড়তে জানি না। ওই আল্লাহর বান্দা মৃত্যু ব্যক্তিটা এইভাবে কোরআনের উপর আঙ্গুল দিয়ে হাত নাড়াইতে যাইতো, চোখের পানি ছাড়তো। যখন এই কথা শুনলেন ইমাম গাজ্জালি মৃত্যু ব্যক্তির স্ত্রীর কাছে শুনলেন, ও আমার বাবা শুনো, এই লোকটা আমার স্বামী কোরআনকে এমন ভাবে ভালোবাসতো, কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন থেকে চোখ থেকে পানি ফালাইতে ফালাইতে কোরআনটা ভিজে যাইতো। আমার স্বামীর এই একটা আমল ছিল। তখন ইমাম গাজ্জালি অবাক হয়ে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সুগান, দুনিয়ার জমিনে তার কবরের মধ্যে জান্নাতের গান গাইলেন। একটু চিন্তা করা দরকার। ও আমার যুবক ভাই, পর্দার আম্মা জান, বৃদ্ধ বাবারা, আজকে যদি আপনার মেয়েকে বুল্লা তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা করাইতে পারেন, আপনার জন্য কি লাভ হবে জানেননি? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজকে কতটুকু সম্মান দিবেন, একজন হাফেজকে কি রকম সম্মান দিবেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একজন হাফেজকে বলবেন, এই হাফেজ যাও, আজকে তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে নিয়ে যাইবা। এই 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম নির্ধারণ করেছিলাম, যাদের উপর আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছিলাম, ওই সমস্ত 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজকে বলবেন, তুমি যাদের উপর জাহান্নাম নির্ধারণ ছিল ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজের মাধ্যমে জান্নাতের মধ্যে, ওই হাফেজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাফেজ যখন বলবে আল্লাহ ওইগুলো হচ্ছে আমার আত্মীয়, উনি হচ্ছে আমার মা, উনি হচ্ছে আমার বাবা, উনি হচ্ছে আমার বই, উনি হচ্ছে আমার বন্ধু, উনি হচ্ছে আমার চাচা, উনি হচ্ছে আমার দাদি, তখন হাফেজে কোরআন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। একজন হাফেজের কত দাম শুনলেন তো? একজন আলেমের কত দাম? নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন আলেমের কত দাম জানুনি? কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে একজন আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আলেম, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে কতটুকু সম্মান দিবেন হাসরের ময়দানে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে বলবেন, এ আলেম, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম। বলে কি অনুমতি দিলাম? এমন 40 জন ব্যক্তির উপর জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলবেন, এ আলেম, আজকে যাও, দুনিয়ার জমিনের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া, দিনকে রাত বানায়া, রাতকে দিন বানায়া তুমি আমার কোরআনকে মহব্বত করেছিলা, তুমি আমার কোরআন তেলাওয়াত করেছিলাম। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম। বলে কি ঘোষণা দিলাম? তুমি আজকে এমন 40 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাইবা, যেই 40 জন ব্যক্তির উপর জাহান্নাম নির্ধারণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে একজন আলেমকে বলবেন, 40 জন জাহান্নামী ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। আমাদের ছেলে মেয়েগুলো যদি দ্বীনে শিক্ষায় শিক্ষিত হয়, কতটুকু লাভ জানেন? কতটুকু লাভ? এজন্যই বাবারা, আপনাদের 2টা পায়ে হাত রেখে বলি, নিজের ছেলে মেয়েগুলোকে দ্বীন শিক্ষা দিবেন, মেয়েগুলোকে বুল্লা তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন, দ্বীন শিক্ষা দিবেন। দ্বীন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ আপনাকে শান্তি দিবেন। সকলে বলে আমিন। এতক্ষণ যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মানার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়া।